খুলনা ফুলতলার জামিরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোরাদের বাসগৃহে গভীর নলকূপ স্থাপন কাণ্ডে ফুলতলা জামিরার ৯ নং ওয়ার্ডের রাসেল শেখ পিতা আব্দুর রাজ্জাক শেখের ফেসবুক আইডি থেকে প্রচারিত ৩ নং জামিরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খানের বিরুদ্ধে কাতার চ্যারিটি ভিত্তিক গভীর নলকূপ স্থাপন কাণ্ডে যে অনিয়মের কথা উঠে এসেছে, উক্ত বিষয়ে গভীর অনুসন্ধানে বের হয়ে আসে থলের বিড়াল। এই ভদ্রলোকের বাড়িতে কাতার চ্যারিটির কোনো টিউবওয়েল দেওয়ার কোনো পরিকল্পনা আগেও ছিল না, শেষেও ছিল না, বা চ্যারিটির কোনো কাজ সেখানে হয়নি। এখন কে বা কাহারা এই কথাগুলো উত্থাপন করেছেন, নিঃসন্দেহে আমি যেহেতু সামনে নির্বাচন, আমি নির্বাচনের প্রার্থী, তো আমার মানে জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো হয়তো তারা বলেছে ভিত্তিহীন, কাল্পনিকভাবে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনুসন্ধানে জানা যায়, জামিরা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোরাদের বাসগৃহে বিগত ৩ মাস পূর্বে গভীর নলকূপ স্থাপনকালে যুবক রাসেল উক্ত বিষয়টি নিয়ে মোরাদের বাসগৃহে যেয়ে একটি ভিডিও রেকর্ড করে। উক্ত ভিডিও রেকর্ডে বলা হয়, কাতার চ্যারিটি বা কাতার ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সুপ্রিয় পানির সংকট দূর করতে দীর্ঘদিন ধরে গভীর নলকূপ, সোলার চালিত পাম্প ও ওয়াটার ট্রিম প্ল্যান স্থাপন করে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যার ধারাবাহিকতায় মোরাদের বাড়িতে কাতার চ্যারিটি আওতায় গভীর নলকূপ স্থাপনের কথা উল্লেখ করলেও উক্ত দাতব্য সংস্থার আওতায় মোরাদের গভীর নলকূপ স্থাপনের তালিকা নাই। নাম কি? রীতা খাতুন। স্বামীর নাম? মুরাদ সর্দার। আচ্ছা, এই যে গভীর নলকূপ স্থাপন নিয়ে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখানকার রাসেল নামের একটা ছেলে মাওলানা সাইফুল হাসান খানের ব্যাপারে অনেক কথা অভিযোগ এনেছে। গভীর নলকূপ স্থাপন হয়েছিল, ঘটনা আসলে কি ছিল? আমরা তো কল পুঁততে চাইছিলাম আর কি, নিজেরা মানে কোনো সরকারিও না, ইসের না, মানে নিজের ব্যক্তিগত ভাবে। ওই কলটা পুঁততে যে একবার আপনার পাথর পাচ্ছে, পরের বার আবার ওরা পুঁতে দেবে না, সেটা নিয়ে আর কি কলটা নিয়ে চলে গেছে। আর এর থেকে আর বেশি কিছু আমি তো চিনি না, সাইফুলকে তাকে আমি চিনি না। রাসেলের করা ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংবাদকর্মীরা নজরে নিয়ে অনুসন্ধান চালায় এবং ৩ মাস পূর্বে মোরাদের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের বিষয়টি জানার চেষ্টা করে। তার বাসগৃহে যে মোরাদের স্ত্রী সংবাদকর্মীদেরকে জানায়, উক্ত গভীর নলকূপ আমাদের নিজের অর্থায়নে আমরা স্থাপন করার চেষ্টা করছিলাম, কিন্তু নলকূপ স্থাপনকালে মাটির গহীনে থাকা পাথরে বাধা পেয়ে সিস্টেম বন্ধ হয়ে যায়। না, ওটা তো আপনার পাথর বাঁধছিল বিদায়, পরবর্তীতে আর হয়নি বিদায় তারা আর দুবার পুঁতে দেবে না, সেটা নিয়ে আর কি। মাওলানা সাইফুল হাসান খানের যে ওই বিদেশে একটা প্রজেক্টের কর, সেসব কিছু না। না, আমরা তো ওইটার বিষয়ে জানিও না। উক্ত বাসগৃহ হতে মোরাদের স্ত্রী রীতা খাতুন সংবাদকর্মীদেরকে আরো জানায়, কাতার চ্যারিটি বা মাওলানা সাইফুল হাসান খানের মাধ্যমে আমরা গভীর নলকূপ স্থাপনের কাজ করি নাই, তাকে আমরা চিনি না। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা মিস্ত্রি ডেকে এনে গভীর নলকূপ স্থাপন করেছিলাম, কিন্তু রাসেল নামের এই এলাকার একটি ছেলে এমন ভিডিও করে তার মান ক্ষুণ্ণ করেছে। আমি মোহাম্মদ জনি খান, বাড়ি বাড্ডাগাতি। মাওলানা সাইফুল হাসান খানের যে টিউবওয়েলের দায়িত্ব ছিলাম, এই দায়িত্বে যে লিস্টে আছে, এই লিস্টে মুরাদ নামের জামিরা যে ৯ নম্বর ওয়ার্ডে যে মুরাদ নামের যে একটা ভুয়া একটা নিউজ উঠেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। মুরাদ নামে কোনো আমাদের এই লিস্টে তার কাতার চ্যারিটির তার নামে কোনো বরাদ্দ হয়নি।